লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এনিমি দেশের মানুষরা যখন শাইয়ানের সাথে মাটিতে ফাইট করে জিততে পারে না, তখন তারা আকাশ থেকে শাইয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু এতেও তারা শাইয়ানকে হারাতে পারে না। এইসব দেখে কমান্ডার অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শাইয়ান এর আগেই তাকে ধরে ফেলে আর তাকে সেখানেই মেরে ফেলে, যার জন্য তার মিশনও কমপ্লিট হয়ে যায়। আর মিশন কমপ্লিট হতেই সে তার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যায়। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে দেখতে পাই। সে এই ওয়ার্ল্ড থেকে সেই ওয়ার্ল্ডে যেই পজিশনে গিয়েছিল আর যেখান থেকে গিয়েছিল সে ঠিক সেই জায়গায় আর সেই পজিশনেই এই ওয়ার্ল্ডে ফিরে আসে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, তাহলে ফাইনালি আমি আবার আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছি। সত্যি সেই ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। সেই ওয়ার্ল্ডে আমি অনেক কিছু করেছি আর অনেক কিছু শিখেছি। সবশেষে আমি এনিমিদের মেন বেস ডিস্ট্রয় করে ফেলেছি, কিন্তু সেই দেশ থেকে যতগুলো এনিমি দেশের বেস ছিল সেই সবগুলোকে ডিস্ট্রয় করতে পারিনি। কিন্তু যদি আর কয়েকটা দিন সেখানে থাকতে পারতাম তাহলে সত্যি অনেক মজা হতো। কিন্তু আমি সেখানে অনেক ভালো একটা কাজ করে এসেছি। আমি আমার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলের ফর্মুলা সেই ওয়ার্ল্ডের শাইয়ানের স্টুডেন্টকে লিখে দিয়ে এসেছি, আর তাকে এটাও বলেছি যে সেই স্কিলটা যাতে সে এই পুরো দেশের মানুষদেরকে শিখিয়ে দেয়। আমার মনে হয় সে ঠিক এরকমটাই করেছে। কিন্তু যদি আর একটা দিন সেই ওয়ার্ল্ডে থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আমি সেই ওয়ার্ল্ডের শাইয়ানদের দেশের যত এনিমি আছে তাদের সবাইকে শেষ করে দিতাম। কিন্তু কি করব, এইসব কিছুই আমি এই সিস্টেমের জন্যই করতে পারিনি। কারণ যখনই আমার মিশন পূরণ হয় তখন শুধু 10 সেকেন্ডের জন্যই আমাকে সেই ওয়ার্ল্ডে রাখে। 10 সেকেন্ড পূরণ হতেই আমাকে আবার রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। সেই ওয়ার্ল্ডে আর কিছুক্ষণ থাকতে পারলে আমার কাছে অনেকগুলো অরিজিন পয়েন্ট হয়ে যেত। কিন্তু কি করব, এই সব কিছু আমার নসিবে ছিল না। এইসব ভেবেই সে সেখানে তার সিস্টেম চেক করে যে সেখানে কি কোনো চেঞ্জেস হয়েছে। আর যখনই সে তার সিস্টেম ওপেন করে তখন সে দেখতে পায় তার সিস্টেম ঠিক আগের মতোই আছে, শুধু এখানে তার অরিজিন পয়েন্ট বেড়ে 666 সামথিং হয়ে গেছে। এই জিনিসটা দেখে শাইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সেই ওয়ার্ল্ডে আরো কিছুক্ষণ থাকলে আমি এর থেকেও অনেক বেশি অরিজিন পয়েন্ট পেয়ে যেতাম। কিন্তু কি করব, সিস্টেম আমাকে এর আগেই সেই ওয়ার্ল্ড থেকে এই ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কোনো সমস্যা নেই, এই সময় আমার কাছে 666 অরিজিন পয়েন্ট আছে, এটাও কম না। এর সাহায্যে আমি অনেক কিছু করতে পারবো। তখনই শাইয়ান দেখতে পাই সেই ওয়ার্ল্ডে তার কাছে যেই ন্যাশনাল স্পিরিটের টাইটেলটা ছিল সেটা এই ওয়ার্ল্ডেও চলে এসেছে। আর এই ওয়ার্ল্ডেও সেই টাইটেলের কাজ সেম। এটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক খারাপ একটা ফেস বানিয়ে ব্লাশ করতে করতে বলে, এর সাহায্যে তো আমি এই ওয়ার্ল্ডেও অনেক কিছুই করতে পারবো। এতে করে তো কেউ আমার কখনোই মোকাবেলা করতে পারবে না। সত্যি আমি তো ইনভিনসিবল হয়ে যাব। আর যখন সে এইসব কিছু ভাবছিল তখনই পেছন থেকে কেউ তার পিঠে হাত রাখে। এটা দেখে সে সেখানে অনেক বেশি রেগে সেখানে তার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলটা অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, এখানে কার এত বড় সাহস যে আমাকে ডিস্টার্ব করছে। তার এতটুকু বলতেই সে আবার তার উপর অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাক সরাসরি শাইয়ানের পেটে এসে লাগে আর সে সেখান থেকে উড়ে পেছনের দেয়ালে যেয়ে লাগে, যার জন্য সেই দেয়ালও ভেঙে যায় আর সেও অনেকটা ইনজার্ড হয়ে যায়। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবছিল, এখানে আমার উপর কে অ্যাটাক করেছে, যার অ্যাটাকে আমার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলের যে ব্যারিয়ারটা আছে সেটাও ব্রেক হয়ে গেছে। এখানে তো আমি সেই টাইটেলটাও ইউজ করেছিলাম, যার জন্য আমার এই স্কিলের পাওয়ার দ্বিগুণ হয়ে গেছে। এরপরেও আমি তার এই অ্যাটাকে ইনজার্ড হয়ে গেছি। তখনই শাইয়ান দেখতে পায় তার সামনে কিউন দাঁড়িয়ে আছে। সেখানে কিউন বলে, ডার্লিং কি হলো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক বেশি অবাক হয়ে গেছো। আমার মনে হয় এটা এই জন্য কারণ তুমি তো তোমার গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলটাকে পুরোপুরি ম্যাক্স করে ফেলেছো। এরপরেও কে তোমার উপর অ্যাটাক করে তোমার অবস্থা এত বেশি খারাপ করে ফেলেছে, এই জিনিসটা ভেবেই তুমি এত বেশি শক হয়ে গেছো, তাই না? কিন্তু দেখো এখানে তো আমি শুধু আমার 40% পাওয়ার ইউজ করেছি, তাতেই তোমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তুমি গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলটাকে পুরোপুরি ম্যাক্স করে ফেলেছো, যার জন্য এখানে আমার অ্যাটাকে তোমার কিছুই হবে না। কিন্তু দেখো তোমার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে। এইসব দেখে সেখানে শাইয়ান ভাবছিল, এই ইডিয়েট এখানে চলে এসেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছি। আমি যেই ওয়ার্ল্ডে গিয়েছিলাম সেই ওয়ার্ল্ডের পাওয়ার লেভেল অনেক কম ছিল, যার জন্য এই স্কিলের পাওয়ার সেই ওয়ার্ল্ডে গড লেভেলের ছিল। কিন্তু এই ওয়ার্ল্ডে এই স্কিল ম্যাক্স হয়ে যাক অথবা আরো অন্য কোনো লেভেলে চলে যাক, এতে কোনো কিছুই যায় আসে না।
আর এখানে তো আমার সামনে কিউন দাঁড়িয়ে আছে যে প্রি সিলিক্সিয়ালের 9th লেভেলে, কিন্তু এখানে আমার লেভেল প্রি সিলিক্সিয়ালের 3rd লেভেলে, যার জন্য এখানে আমাদের লেভেলের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, যার জন্য এখানে তার 40% পাওয়ারেই আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে। যদি সে এখানে তার 100% পাওয়ার ইউজ করে আমার উপর অ্যাটাক করতো তাহলে তো আমি এখানে মরেই যেতাম। এইসব ভেবেই সাইয়ান সেখানে একটু ভয়ে ভয়ে কিউনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মেরেছো? এটা শুনে কিউন বলে, তেমন তো কোনো বিষয় না, এখানে শুধু আমার ইচ্ছে হয়েছে তাই আমি এখানে তোমাকে মেরেছি। আর এখানে আমার কিছু কোশ্চেন আছে। কিছুদিন যাবত তোমার বিহেভিয়ার দেখে অনেক বেশি মিস্ট্রিয়াস মনে হচ্ছে। আমি নিশ্চিত তুমি আমার কাছে কোনো না কোনো কিছু তো লুকাচ্ছ। এইসব শুনে সেখানে সাইয়ানও অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে। আমারও এটা মনে হচ্ছিল যে সে আমার উপর সন্দেহ করতে শুরু করবে, কারণ এই বর্ডের আসল ওনার সাইয়ান সে অনেক বেশি ইউজলেস ছিল। সে সবসময় কিউনের পাপেট এবং তার গোলামের মতোই কাজ করত, কিন্তু আমি তার থেকে পুরোপুরি আলাদা। আমার বিহেভিয়ারও তার সাথে ম্যাচ করে না। আর উপর থেকে গার্ডিয়ান অফ হেভেন গেট এই স্কিলটা আমি এক রাতের মধ্যেই পুরোপুরি ম্যাক্স করে ফেলেছি, যেটা নর্মালি কোনো একটা পার্সনের জন্য ম্যাক্স করা ইম্পসিবল। যদি এই স্কিলটাকে সত্যিই কেউ ম্যাক্স করতে চায় তাহলে এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আমি শুধু এক রাতের মধ্যেই আমার সিস্টেমের সাহায্যে এই স্কিলটাকে ফুললি ম্যাক্স করে ফেলেছি। এরই জন্য বিশেষ করে সে আমার উপর সন্দেহ করতে শুরু করেছে, কারণ যেই পার্সন একসময় পুরোপুরি ইউজলেস ছিল, যার কাছে কোনো মার্শাল আর্ট টেকনিকই ছিল না, সে কি করে এক রাতের মধ্যেই এরকম কিছু করে দেখিয়েছে। এইসব ভাবতে ভাবতেই সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে উঠে দাঁড়ায় আর বলে, কি এখানে কে মিস্ট্রিয়াস বিহেভ করছে? এখানে আমি না, এখানে তুমি মিস্ট্রিয়াস বিহেভ করছো। এটা শুনে সেখানে কিউনও অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে সাইয়ান বলে, আরে দেখো দিন কত বড়, রাত কখন হবে? আমার তো এখন আর তর সইছে না, আমি কখন যাব? এইসব শুনে সেখানে কিউন বলে, 1 মিনিট, এখানে তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি আমাদের গ্রুপ লিডারের উপর ফিদা হয়ে গেছো, যার জন্য এখন আর তোমার তর সইছে না যে কখন দিন শেষ হবে আর রাত চলে আসবে, আর রাত হলেই তুমি আমাদের গ্রুপ লিডারের কাছে যেতে পারবে। এইসব বলতে বলতেই সে সাইয়ানের অনেক কাছে চলে আসে আর বলে, আমার লাভলি হাজবেন্ড, আমি এর জন্য তোমাকে আগেই ওয়ার্ন করে দিচ্ছি। তুমি এখানে আমাদের গ্র্যান্ড এল্ডার ভুলিশিয়ানের নজরে চলে এসেছো, আর এখন তো তিনি যে কোনো সময় তোমাকে পেলেই মেরে ফেলবে। আর এখানে তো তুমি ওনার স্টুডেন্টের সাথেও অনেক খারাপ ব্যবহার করেছো আর তাকে সবার সামনে হিউমিলেট করেছো। সে তো তোমার উপর অ্যাটাকও করে দিয়েছিল। তোমার ভাগ্য সেই সময় ভালো ছিল যে আমাদের লিডার সেই সময় তোমাকে প্রোটেক্ট করে ফেলেছে। তাই আমি এখানে তোমাকে আরো একবার ভালো করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি তিনি কখনো তোমাকে একা পেয়ে যায় তাহলে তোমাকে সেখানেই মেরে ফেলবে। তাই তোমার জন্য এটাই ভালো হবে যত পারো আমাদের লিডারের কাছে থাকবে, আর যদি পারো তাহলে ওনার সাথে একেবারে লেগে থাকবে। এরকমটা করলেই তুমি এখানে তোমার জীবন বাঁচাতে পারবে। এইসব শুনে সাইয়ান কিউনের কাছ থেকে দূরে সরে আসে আর বলে, হেই হেই, তুমি এসব কি বলছো? তুমি কি এখানে এটা বলতে চাচ্ছ যে আমি গ্রুপ লিডারের সাথে মিশে থাকবো? না, এটা কখনোই হতে পারে না। আমি শুধু ওনার একটা সার্ভেন্ট আর উনি আমার মাস্টার, আর উপর থেকে তিনি তো আমাদের গ্রুপ লিডার। তাই আমি ওনার সাথে কখনোই এরকমটা করতে পারবো না। এইসব চিন্তা তো আমি কখনোই আমার মাথায়ও নিয়ে আসতে পারবো না। কিন্তু 1 মিনিট, এইসব কথা শুনে আমার মনে হচ্ছে তুমি এখানে জেলাস ফিল করছো, কারণ এখানে তোমার হাজবেন্ড রাতে গ্রুপ লিডারের সাথে থাকে, কিন্তু এখানে তোমার এইসব কিছু নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই। আমি শুরু থেকে আজ পর্যন্ত শুধু একটা মেয়েকেই ভালোবেসে এসেছি, আর সেই মেয়েটা হলো তুমি। তোমাকে ছাড়া আমার এই লাইফে আর কোনো মেয়ে আসেনি, আর মেয়ে আসবেও না। আমি এখানে এটা তোমার কসম খেয়ে বলছি। এটা বলে সাইয়ান সেখানে কিউনকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসে, কিন্তু কিউন তাকে ডাচ করে ফেলে আর বলে, সত্যি তোমার মুখ থেকে যেই শব্দগুলো বের হয় সেগুলো শুধু অন্যকে অপমান করার জন্য, অথবা তোমার বলা সবগুলো কথাই মিথ্যা হয়। কিন্তু আমি তোমাকে এটা লাস্ট বারের মতো বলে দিচ্ছি, যদি তোমার বিহেভিয়ার এরকমই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই খুব দ্রুতই তুমি গ্র্যান্ড এল্ডারের খপ্পরে পড়ে যাবে আর সে তোমাকে মেরে ফেলবে। তাই এখন থেকে তোমার জন্য গ্রুপ লিডারের কাছে কাছে থাকাটাই অনেক ভালো হবে। এইসব বলে কিউন সেখানে ভাবছিল, সত্যি এই ইডিয়েট আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। তাই আমার মনে হয় না তাকে এইসব বলে আর হাবিজাবি বুঝিয়ে আর কখনোই তাকে আমার কন্ট্রোলে আনতে পারবো। তখনই সেখানে সাইয়ান বলে, কি
আমার মুখ থেকে যেসব কথা বের হয় সেই সব তোমার কাছে এরকমই মনে হয়, তাহলে তুমি এত সময় পর্যন্ত আমার সাথে কি করেছিলে? এটা বলে সে সেখানে ভাবছিল এই খারাপ মহিলা কি ভেবেছে সে আমাকে এইসব বলে আবার তার কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। আমার মনে হয় সে এখনো এটাই ভাবছে যে আমি এই বডির আসল ওনার শাইয়ান, যে সব সময় তার কথায় উঠতো আর বসতো। কিন্তু না, আমি সেই শাইয়ান না, আমি তার থেকে অনেক বেশি আলাদা। আমি কখনোই তার কথায় আসবো না। তখনই সিন শিফট হয় আর আমরা শাইয়ানকে একা দেখতে পাই। সে সেখানে ভাবছিল হ্যাঁ, কিউন সেখানে যা কিছু বলেছিল সবকিছুই সত্য। কারণ কখনো যদি আমার আর গ্র্যান্ড এল্ডারের মধ্যে ফাইট হয়ে যায় তাহলে আমি কখনোই সেখানে বাঁচতে পারবো না। সে আমাকে নিমিষের মধ্যেই শেষ করে ফেলবে। আর এখানে যদি কেউ আমাকে তার হাত থেকে বাঁচাতে পারে তাহলে সেই পার্সন আর কেউ না, সে আমাদের লিডার। এই পুরো গ্রুপের মধ্যে ওনার কাছে শুধু গ্র্যান্ড এল্ডারের সাথে ফাইট করে জেতার পাওয়ার আছে। তাই এখন থেকে আমাকেও সব সময় লিডারের কাছাকাছি থাকতে হবে। তখনই সে সেখানে তার সিস্টেম ওপেন করে আর বলে, সত্যি আমার কাছে কোনো অরিজিন পয়েন্টই ছিল না, কিন্তু এখন আমার কাছে অনেকগুলো অরিজিন পয়েন্ট চলে এসেছে। এই সময় আমার কাছে 666টারও বেশি অরিজিন পয়েন্ট আছে। নিশ্চয়ই এর সাহায্যে আমি খুব সহজেই ফিঙ্গার অফ নির্বাণার লেভেল আপ করতে পারবো। এইসব ভেবেই শাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা এই স্কিলটা আপডেট করার ট্রাই করে। তখন সে দেখতে পায় 140 অরিজিন পয়েন্টের মধ্যেই তার এই স্কিল লেভেল আপ হয়ে গেছে। তখন সেখানে শাইয়ান কনফিউজ হয়ে ভাবছিল, যখন এর লেভেল 1 থেকে 2 তে আপগ্রেড করেছিলাম তখন শুধু 15 অরিজিন পয়েন্ট লেগেছিল, কিন্তু দেখো 2 থেকে 3 তে আপডেট করার জন্য এটা পুরো 140 অরিজিন পয়েন্ট খেয়ে ফেলেছে। সত্যি এটা অনেক বেশি দামি ছিল। তাহলে কি এখন আমি লিডারকে এই স্কিলের সাহায্যে হিল করার চেষ্টা করি, তাহলে কি ওনার ইনজুরি হিল হয়ে যাবে? সেই সময় তো এই জন্য হিল হয়নি, কারণ সেই সময় আমার এই স্কিলের লেভেল 2 ছিল, কিন্তু এখন তো আমি এই স্কিলকে আপগ্রেড করে ফেলেছি। তাই আমার মনে হয় এখন আমি লিডারকে হিল করতে পারবো। কিন্তু যদি আমি এর লেভেল 4 এ নিয়ে যাই তাহলে আমার মনে হয় লিডারকে হিল করতে এটা আমায় অনেক বেশি সাহায্য করবে। এইসব ভেবেই সে সেখানে সেই স্কিলটা আবার আপগ্রেড করার ট্রাই করে আর ভাবতে শুরু করে 3 তে আপডেট হতে 140 অরিজিন পয়েন্ট লেগেছে। তাই আমার মনে হয় 4 এ আপডেট হতে বেশি হলে 200 অথবা 400 অরিজিন পয়েন্ট লাগবে, এর থেকে বেশি তো আর লাগবে না। এইসব ভেবেই সে যখন ক্লিক করে তখন সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে আপনার কাছে যথেষ্ট অরিজিন পয়েন্ট নেই, যার জন্য আপনি এখানে এই স্কিলটাকে লেভেল আপ করতে পারবেন না। এটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি বলছে? আমার কাছে এই সময় 500-এরও বেশি অরিজিন পয়েন্ট আছে। এরপরেও সিস্টেম সামনে থেকে বলছে যে এই স্কিলকে আপডেট করতে এর থেকেও বেশি অরিজিন পয়েন্ট লাগবে। আমি তো এই জিনিসটা এখন আর বুঝতে পারছি না যে এই স্কিলকে লেভেল 3 তে নিতে 140 অরিজিন পয়েন্ট লেগেছে, তাহলে 4 এ নিতে কত অরিজিন পয়েন্ট লাগবে? থাক, এখন আর এই জিনিসটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে এখন আমার এই জিনিসটা নিয়ে ভাবা দরকার যে এইবার আমি যখন লিডারকে হিল করার জন্য যাব তখন আমি ওনাকে কি বলবো। আর নিশ্চয়ই এবার যখনই আমি ওনাকে হিল করার জন্য যাব তখন আমি আমার বেস্ট ট্রাই করব ওনাকে ফুললি হিল করার। কিন্তু এখন যদি আমি ওনাকে হিল করার জন্য যাই তাহলে নিশ্চয়ই তিনি আমার উপর সন্দেহ করবে যে কিছুক্ষণ আগেই তো তোমার এই স্কিলের লেভেল 2 ছিল, তাহলে হঠাৎ করে কি করে 3 হয়ে গেছে? কারণ তিনি তো এটা জানেন না যে আমি এখানে অন্য একটা ওয়ার্ল্ডে গিয়েছিলাম আর সেই ওয়ার্ল্ডে অনেক সময় কাটিয়েছি, আর এরপরই আমি আবার এই ওয়ার্ল্ডে ফিরে এসেছি। যার জন্য ওনার কাছে তো এখন এটাই মনে হবে যে আমি এখনই গিয়েছিলাম আর এখনই আবার ফিরে এসেছি, এর মধ্যেই এই স্কিলের লেভেল আপ হয়ে গেছে। কিন্তু এটা কি করে হয়েছে? এই কোশ্চেন যখন আমাকে তিনি করবে তখন আমি কি বলবো? যে আমার কাছে একটা সিস্টেম আছে যার সাহায্যে আমি এই ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারি, আর আমি যে কোনো স্কিলকেই শুধু অরিজিন পয়েন্ট ইউজ করেই কোনো কষ্ট ছাড়াই লেভেল আপ করে ফেলতে পারি। না না, আমার মনে হয় এখন আর ওনার কাছে যাওয়াটা ঠিক হবে না। তাই আমি 2-3 দিন পর ওনার কাছে যাব আর ওনাকে বলবো যে আমার এই স্কিলটা লেভেল আপ হয়ে গেছে। আর তখন যদি তিনি আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আমি ওনাকে বলবো যে আমার স্বপ্নে এই গ্রুপেরই ফার্স্ট লিডার আবার এসেছিল, আর তিনিই আমাকে বলেছে যে আমি অনেক দিন যাবত এই জিনিসটা নোটিস করছি যে তুমি তোমার এই স্কিলের সাহায্যে এখন আর তোমাদের গ্রুপ লিডারকে হিল করতে পারছো না। তাই আমি এখন এই স্কিলের লেভেল আপ করে দিচ্ছি। তাই যাও, এখন তুমি তোমাদের গ্রুপ লিডারকে হিল করার চেষ্টা করো, নিশ্চয়ই এখন এটা কাজ করবে। আমি নিশ্চিত যদি আমি গ্রুপ লিডারকে এইসব কিছু বলি তাহলে তিনি নিশ্চয়ই আমার উপর বিশ্বাস করবে আর আমার উপর কোনো সন্দেহ করবে না। তাই আমার মনে হয় এখন আর ওনার কাছে যাওয়াটা ঠিক হবে না।
কিন্তু কোনো সমস্যা নেই, এখন তো আমি অন্য একটা প্লেসে যেতে পারবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি শাইয়ান লাইব্রেরির সামনে চলে এসেছে। কারণ আমরা দেখেছিলাম শাইয়ানের অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার আগে এই গ্রুপের লিডার শাইয়ানকে একটা টোকেন দিয়েছিল আর বলেছিল যে এই টোকেনের সাহায্যে তুমি লাইব্রেরিতে যেতে পারবে আর সেখান থেকে যত ইচ্ছা ততগুলো স্কিলের বই পড়তে পারবে। আর এখন এখানে শাইয়ান সেই টোকেন নিয়েই এই লাইব্রেরিতে চলে এসেছে। আর যখনই সে সেই লাইব্রেরির ভেতর প্রবেশ করে তখনই সে তার সামনে একটা ওল্ড ম্যানকে দেখতে পায়। ওনাকে দেখেই শাইয়ানের মনে পড়ে যে গ্রুপ লিডার তাকে ওনার সম্পর্কে বলেছিল যে তিনি এই গ্রুপেরই অনেক ইম্পর্টেন্ট একজন মেম্বার আর তিনি এই গ্রুপের লাইব্রেরির বডিগার্ডের কাজ করে। আর গ্রুপ লিডার আমাকে এটাও বলেছিল গ্রুপ লিডার আর 4 এল্ডারের পরেই ওনার মর্যাদা এই গ্রুপের মধ্যে সব থেকে বেশি। তখনই শাইয়ান সেই ওল্ড ম্যানের কাছে যায় আর বলে, এই দেখেন আমার কাছে এই টোকেন আছে, আমাকে স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে, তাই প্লিজ আপনি এই টোকেনটা একটু চেক করুন। আর যখনই সেই ওল্ড ম্যান সেই টোকেনটা চেক করে তখন তিনি বলে, হ্যাঁ আমি জানি এই টোকেনটা শুধু গ্রুপ লিডারের কাছেই থাকে আর তিনি এই টোকেন কাউকে দিতে পারে, এর মানে তোমাকে গ্রুপ লিডারই এখানে আসার পারমিশন দিয়েছে। আর তিনি কখনোই কোনো নর্মাল পার্সনকে এই টোকেনটা দেয় না, এর মানে নিশ্চয়ই তুমি কোনো স্পেশাল পার্সন। এই টোকেনের সাহায্যে তুমি এই লাইব্রেরির সব ধরনের বই পড়তে পারবে, লো, মিডিয়াম, হাই সব ধরনের বই। আমাদের এই লাইব্রেরির মধ্যে কাল্টিভেশনের একেবারে লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সব ধরনের বই আছে আর সব ধরনের স্কিলই এই লাইব্রেরির মধ্যে আছে। সেই ওল্ড ম্যানের কথা শুনে আর এই সব বই দেখে শাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, এখানে আমার এক এক করে সবগুলো স্কিল শিখতে হবে না, শুধু আমি এখানে পড়ে যাব আর যা কিছু আমি পড়বো সেই সব কিছুই আমার সিস্টেমের মধ্যে নোট হতে থাকবে। এরপর আমি এক এক করে সেই সবগুলো স্কিল মাস্টার করে ফেলবো। এইসব ভেবেই সেখানে শাইয়ান লাইব্রেরির মধ্যে অনেকগুলো বই নিয়ে এক এক করে পড়তে শুরু করে দেয়। সেখানে শাইয়ান এক এক করে বই পড়ছিল আর অন্যদিক দিয়ে তার সিস্টেমে রেকর্ড হচ্ছিল। এইসব কিছু দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, এখন আমার কোনো কিছুই শেখার দরকার নেই, শুধু রেকর্ড করে নেই, পরে এই সব কিছুই কাজে লাগবে। আরে এটা তো অনেক বেশি ইন্টারেস্টিং, এটা আগে সেভ করে নেই। না না, এর কোনো দরকার নেই, কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু আমি এখানে ফ্রি পাচ্ছি সেহেতু এটাও রেকর্ড করে নেই। এভাবেই সে এক এক করে অনেকগুলো বই পড়তে শুরু করে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, সত্যি যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমার কাছে অনেকগুলো স্কিল চলে আসবে। আর আমার মনে হয় এভাবেই চলতে থাকলে একদিন আমি নিজেরও একটা নতুন স্কিল ক্রিয়েট করে ফেলবো, ঠিক আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে যেসব মাঙ্গা পড়েছিলাম সেই সব মাঙ্গার মেন ক্যারেক্টারদের মতো। তখনই সেখানে সেই লাইব্রেরিয়ান শাইয়ানের এরকম স্মাইল আর এরকম এক্সপ্রেশন দেখে শাইয়ানের সামনে অনেক বড় একটা বই নিয়ে আসে আর বলে, এই বইয়ের মধ্যেই আমাদের মৌকিন গ্রুপের যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিল সম্পর্কে এক এক করে লেখা আছে, তাহলে তুমি এখানে চুজ করো যে তুমি কোন স্কিলটা শিখতে চাও। এটা দেখে শাইয়ান সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন, এখানে তো কতগুলো বই পড়ে আছে, আমি শুধু একবার করে সেই বইগুলো পড়তে চাই আর আমি দেখতে চাই যে সেই বইগুলোর মধ্যে কোন কোন স্কিল সম্পর্কে লেখা আছে। আর সে মনে মনে ভাবছিল যদি আমি একবার করে সেই বইগুলো পড়ে নেই তাহলেই আমার সিস্টেমে সবকিছুই নোট হয়ে যাবে। তখনই সামনে থেকে সেই ওল্ড ম্যান বলে, না না, তুমি এখন আর এখানে এইভাবে কোনো বই পড়তে পারবে না, আগে এরকম কোনো রুলস ছিল না, এই রুলসটা এই জন্য চালু করা হয়েছে কারণ একবার এই গ্রুপের 48তম লিডার এই লাইব্রেরির মধ্যে এসে যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিল পড়ে সেই সবগুলোই মেমোরাইজ করে ফেলেছিল। এরই জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি যাতে করে ফিউচারে আর কেউ এরকম কিছুই করতে না পারে। তাই এখানে আমি তোমাকে যেই বইটা দিয়েছি সেই বইয়ের মধ্যে থেকেই একটা স্কিল চুজ করো। এইসব শুনে সেখানে শাইয়ানের 48তম লিডারের উপর অনেক বেশি রাগ হয় আর সে মনে মনেই বলতে শুরু করে, সেই ইডিয়েটের কাছে যদি এরকম কোনো স্কিল থেকেই থাকতো তাহলে সে বাইরে এই জিনিসটা প্রচার করেছে কেন, তার জন্যই তো এখানে আমি আর এরকম কিছুই করতে পারবো না, নিশ্চয়ই সে কোনো ভালো পার্সন ছিল না যার জন্য আজ আমার সাথে এরকম কিছু হচ্ছে। থাক, যেটা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে, এখন আর তার উপর রেগে কোনো লাভ নেই। তাই এখন আমার জন্য এটাই ভালো হবে যে এই বই থেকেই আমার জন্য একটা সুটেবল স্কিল চুজ করা। এটা বলেই সে সেখানে সেই বইয়ের মধ্যেই নিজের জন্য একটা স্কিল খুঁজতে শুরু করে। আর এখানে শাইয়ানের এই সার্চিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।